ঘোষণা ছিল জোরালো, উদ্যোগও বিস্তৃত, তবুও ১.৫ বছরে ফেরত আসেনি পাচার হওয়া ১ টাকাও। এবার হঠাৎ বদলালো কৌশল, দায়িত্ব সরিয়ে দেয়া হলো ব্যাংকগুলোর ওপরে। যাদের অর্থ গেছে তারাই ফিরিয়ে আনবে। আর এই নতুন সিদ্ধান্তে সমালোচনা আছে, আবার সমর্থনের সুরও রয়েছে। তবে শেষ পর্যন্ত কতটা ফল মিলবে সেটাই এখন দেখবার বিষয়। মাসুম মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে শুরু থেকেই তোড়জোড় ছিল অন্তর্বর্তী সরকারের। বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও দুদককে নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি। সাথে ছিল উচ্চ পর্যায়ে টাস্কফোর্সও। কিন্তু ১.৫ বছরেও নেই দৃশ্যমান ফল। আর এমন বাস্তবতায় পাচার হওয়া অর্থ ফেরতের দায়িত্ব আর নেবে না বলে জানিয়েছে বিএফআইইউ। ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, যে ব্যাংকের অর্থ পাচার হয়েছে তারাই ফিরিয়ে আনার কাজ করবে। যে ব্যাংক যেগুলো ভাবছে যে এই ঋণগুলো বিতরণ করার পরই বিভিন্ন ফর্মে সেটা দেশের লেয়ারিং করে হোক, যেভাবে হোক দেশের বাইরে চলে গিয়েছে, কিন্তু তার খাতায় অ্যাসেট হিসাবে এটা নামকরণ আছে। অতএব এই অ্যাসেটের কোয়ালিটি তাকে এনশিওর করতে হবে, সেটা দেশের বাইরে থাকুক বা দেশের ভিতরে অন্য ফর্মে থাকুক। তদন্তকারী দল এরই মধ্যে বড় পাচারকারী হিসেবে চিহ্নিত করেছিল হাসিনা পরিবার সহ ১১টি শিল্প গ্রুপকে। এর মধ্যে অগ্রাধিকার তালিকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা ও ওরিয়ন গ্রুপ। এসব অর্থ ফেরত আনার নেতৃত্ব দেবে ইউসিবি, জনতা ব্যাংক, আইএফআইসি ও এবি ব্যাংক। সহযোগী হিসেবে কাজ করবে আরও ৯টি বাণিজ্যিক ব্যাংক। এই অবস্থায় আন্তর্জাতিক নিরীক্ষা ও আইনি প্রতিষ্ঠানের সহায়তা নিতে কমিশনের ভিত্তিতে চুক্তি করার কথা ভাবছে ব্যাংকগুলো। ফেরত আনার সম্ভাবনা দেখেই বাংলাদেশ ব্যাংক থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং যাদেরকে নিয়োগ দিয়েছে এরা তো বিদেশি কনসালটেন্ট ফার্ম, তাদের কাজই হলো স্টোলেন অ্যাসেট রিকভারি। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসাইন বলেন, নিজেদের খোয়া যাওয়া অর্থ নিজেরাই ফেরাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এটা সঠিক এই অর্থে বলছি যে টাকাটা তো তাদের, টাকা ফেরত আসলে সেটা পাবেনও তারা। কাজেই উদ্যোগটা বেশি না ইন্টারেস্ট, যার টাকা তারই তো বেশি ইন্টারেস্ট থাকবে। তো তার হাতেই যদি এটা ছেড়ে দেন, কিন্তু তার মানে এই না যে এখানে সরকারের কোনো সহযোগিতা প্রয়োজন হবে না। আওয়ামী আমলে পাচার হয় ২৩,৪০০ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায়, যা ২৮ লাখ কোটি টাকার ওপরে, যার বেশিরভাগই বিভিন্ন ব্যাংকের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।